চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে নান আদার দেন আমাদের ওয়াইটির কাল্পনিক চরিত্র মামি এবং ভাগ্নির, মানে ঘোড়া এবং গাধার যে প্রেম কাহিনী নিয়ে যে কাল্পনিক চরিত্র হচ্ছে, সেই কাল্পনিক চরিত্রকে নিয়ে কথা বলতে এসেছি। পুরো ওয়াইটি একেবারে গরমাগরম সিচুয়েশন, মানে একটা ভিডিও দেখে শেষ করতে পারছে না, আর একটা ধামাকা চলে আসছে, আর একটা ধামাকা চলে আসছে। রুনাদি তো পুরো খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে ভিডিও তো করছেই, তার সঙ্গে লাইভও রুনাদি শুরু করে দিয়েছে। আর আমাকে দেখো, আমি এই সময় এমন এমন কাজে ব্যস্ত হয়ে পড়ছি যে একটার বেশি ভিডিও দুটো করতে পারছি না, মানে এমন পরিস্থিতি। তো যাই হোক, মানে ওয়াইটির যে বজ্জাত মেয়ে ছেলে, যে নচ্ছার যে জীবন নিজে ক্যামেরার পেছনে দিনের পর দিন নোংরামি, মানে সেই লেভেলের নোংরামি, যেই নোংরামি করার কথা আমরা সাধারণ মানুষ কল্পনায় আনতে পারি না, সেই রকম নোংরামি বাড়ির ভেতরে স্বামীর ঘরে থেকে নিজের বেডরুমে যে নোংরামি দিনের পর দিন চালাচ্ছে। আর সেই ধ্যাসটামি যখন সামনে চলে এসছে, তারপরে তার যে পরিস্থিতি, তার যে লাফালাফি, তার যে ভণ্ডামি যেগুলো দেখছি, সেগুলো দেখার পরে জাস্ট ওয়াক থু ছাড়া বিশ্বাস করুন আর কিচ্ছু আসছে না। আজকে ওর ভিউয়ার্সরা যারা এতদিন পর্যন্ত ওকে দিনের পর দিন ওকে আমরা দেখেছি যে প্রশ্রয়ের পর প্রশ্রয়, সত্যি কথা পুরো চোখের সামনে দেখতে পাচ্ছে, তারপরেও তারা সেটাকে মানতে রাজি না ওকে ফাঁসানো হচ্ছে, না মিথ্যাচারিতা করা হচ্ছে, না ওকে বদনাম করানো হচ্ছে। ও তো সমালোচনার কুইন, সেই কারণের জন্য ওকে সবাই হিংসা করছে। আজকে দেখুন ওর ভিউয়ার্সরা অন্যের কমেন্ট বক্সে গিয়ে কি লিখে আসছে, তারাও লজ্জিত। আজকে বহু ভিউয়ার্স আজকে লজ্জিত, আর যেগুলো লজ্জা এখনো পাচ্ছে না সেগুলো লজ্জা পাওয়ার জায়গায় নেই, বুঝতে পেরেছেন? নালে এই ধরনের নোংরামিকে কোনো সভ্য সমাজে কোনো সভ্য মানুষ এই ধরনের নোংরামিকে সমর্থন করতে পারে না। আজকে যে শ্বশুর শাশুড়ির পয়সায় ও খাচ্ছে মানে করোনা পিরিয়ডে তারা ওদের ভরণ পোষণ চালিয়েছে, যে বৃদ্ধা যাদের কোনো দায়িত্ব, মিনিমাম ওষুধের দায়িত্বটুকু পর্যন্ত এই ইতর বজ্জাত দুটোকে নিতে হয় না। দুটোই বজ্জাত, আমি বলবো দুটোই বজ্জাত। এই বজ্জাতগুলোকে নিতে হয় না। সেখানে ভাবতে পারেন সেই দুটো মানুষের তারই বাড়িতে তারই সম্পত্তির বুকের ওপরে দাঁড়িয়ে এই জানোয়ার, এই বদা বেটি কি করছে, তাদের মৃত্যু কামনা করছে। কবে তারা মরবে আর কবে এই বজ্জাত ওপরে উঠবে, বুঝতে পারলেন কতটা ভয়ঙ্কর মহিলা। আর সেই মানুষটা, বৃদ্ধ মানুষ, পায়ে ব্যথা নিয়ে তরিজুত করে আজকে শিম ভর্তা, কালকে শুটকি মাছ বাটা, পরশু দিনকে ওর নাম কি বলে, ওই এঁচড় চিংড়ি, এগুলো তরিজুত করে রান্না করে নিচে পাঠাচ্ছে এই দুই বদ বেটা আর বেটির জন্য। ভাবতে পারেন কি কুলাঙ্গারকে গর্ভে ধারণ করেছে ওই ভদ্রমহিলা, যে কুলাঙ্গার ঘরের মধ্যে বসে বউ নষ্টামি করছে, দ্যাষ্টামি করছে, ইত্রামি করছে। আর সেই বেটা দাঁত কালাতে এসে আমাদের ছেলেবেলের বন্ডিং কি গো, আমাদের ছেলেবেলের বন্ডিং না, মন কোথায় থাকে, শান্তি কোথায় থাকে বলো, তুমি বলো, শান্তি কোথায় থাকে, শান্তি মনে থাকে। তাহলে এতটা ধ্যাসটা, যে পুরুষ মানুষের মেরুদণ্ড বলে কোনো বস্তু নেই, যে পুরুষ মানুষ নিজের রোজগার করার মুরদ নেই বলে আজকে বউ ফুটো বিক্রি করছে, বেটা দাঁত কালাতে দেখছে। এর থেকে লজ্জার কিছু হয়? আপনারা বলুন, এর থেকে লজ্জার কিছু হয় না। তারপরে কি বলছে, আমার বাড়িতে ক্যামেরার সামনে আনার আমার দরকার হয় না, আমি একাই 100। ফুটা বেচিরা একা 100ই থাকে, বুঝতে পেরেছিস? যেসব নিলজ্জগুলো যেখানে সেখানে তুলে দাঁড়িয়ে পড়তে পারে, তাদের লেংটিশ্বরী হয়ে যেসব মহিলারা ঘুরে বেড়ায়, তাদের লাজ লজ্জা থাকে না তো, তারা দোকান কাটা থাকে। তারা ভাই স্বামীকে
জায়গা মতন গুজে রেখে দেয়। হ্যাঁ, তারা পাত্তা দেয় নাকি? স্বামী, হ্যাঁ, শ্বশুর ভাসুর, তাদের কাছে কোনো সম্পর্কের ম্যাটারই করে না, ম্যাটারই করে না। তা না হলে আজকে ভাগ্নে ভাতারি হয়ে ঘোরে এই আধবুড়ি মেয়ে ছেলে। হ্যাঁ, আধবুড়ি মেয়ে ছেলে ভাগ্নে ভাতারি হয়ে ঘোরার পরে এত জোর গলায় এসে দেখেছেন ভিডিওগুলো যে করছে, দেখেছেন? ভাবতে পারছেন যে মানুষ ওকে দেখছি আর ভাবছি মানুষ কতটা নির্লজ্জ হয়, কতটা পারভারিশে খোট থাকলে এই রকম বদাবেটি তৈরি হয়, এই রকম বদাবেটি তৈরি হয়। হ্যাঁ, আজকে বলছে যে এই যে ম্যান্ডির জিনিসটাকে কি করছে, বারবার হাইলাইট করতে চাইছে। কি বোঝাতে চাইছে? ম্যান্ডি হচ্ছে ভাই মহাসতী আর ও হচ্ছে অল্প সতী। ম্যান্ডি ও মহাসতী আর ম্যান্ডি হচ্ছে অল্প সতী, কারণ ম্যান্ডি 5টা করেছে ভাই, ম্যান্ডি 5টা করেছে আর ও তো একটা করেছে। হ্যাঁ, ও একটা করেছে, তাহলে ও কি হলো? ও হলো অল্প সতী আর ম্যান্ডি হচ্ছে মহাসতী। ম্যান্ডি নোংরা, ম্যান্ডির সতীত্ব নেই। আরে ম্যান্ডি ওই যে সিলের কথা যে বলছে, বলে সিল আদৌ ছিল? আদৌ সিল খুঁজে পেয়েছিলিস? স্যান্ডিনে জিজ্ঞাসা করতেছে। আমার তো মনে হচ্ছে এই প্রশ্নটা জনসাধারণের তোর বর্ণে করা উচিত, তোর বর্ণে করা উচিত, তোর বর্ণে এই প্রশ্নটা করা উচিত। সিল আদৌ ছিল না? আদৌ সেই পাঠা খুঁজে পাইছিল কিনা? কারণ বিয়ের আগে একটা বিবাহিত পুরুষের সঙ্গে তুই সম্পর্কে লিপ্ত ছিলিস। আমার বক্তব্য না, এই কাল্পনিক চরিত্রের নিজের বক্তব্য কাল্পনিক চরিত্র। হ্যাঁ, সে নিজে একটা বিয়ের আগে একটা বিবাহিত পুরুষের সঙ্গে রিলেশন ছিল। তাহলে তার সিল ছিল কিনা আগে তো জনসাধারণের তার পাঠাটারে, ঘরের পাঠাটারে, দাঁত কালানো পাঠাটারে জিজ্ঞাসা করা উচিত যে ভাই এই যে লেংটির শরীরে তুইলা আনলি, লেংটির শরীর কি আদৌ সিল ছিল নাকি সিল লেস তুই নিয়ে আসছিস? হ্যাঁ, জিজ্ঞেস করা উচিত তো, অন্যরে ছাড় না। আরে স্যান্ডি ম্যান্ডির চ্যাপ্টার বহুদিন আগে, ম্যান্ডি কি করতে পারে, কত দূর গিয়ে কি করতে পারে, কি ম্যান্ডির মানে অপকর্ম ছিল, সেটা স্যান্ডিও বিশ্লেষণ করছে, ম্যান্ডিও বিশ্লেষণ করছে। নতুন করে কিছু জানার নাই, নতুন করে ওদের বিষয় নট ইন্টারেস্টেড, পাবলিক নট ইন্টারেস্টেড, পাবলিকের ইন্টারেস্ট নাই। এই যে তুই আং বাং চাং, হ্যাঁ, কালি ধলি ললি চলি পলি নিয়ে পড়ছিস, মানুষ ইন্টারেস্ট বোধ করছে না। ওরা ওই পাশ থেকে কি করছে, ছক্কা হাঁকাচ্ছে, বাউন্ডারি দিচ্ছে, আর তুই কি করছিস? টুকুস 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 টুকুস, তুই এরকম টুকুস করে ঠোকাঠুকির খেলা খেলছিস, যেটা দেখে জাস্ট হাস্যকর লাগছে। তোর ওই থোবড়াটা নিয়ে যখন বসছিস না, হ্যাঁ, মানে একদম মানে পুরা দমে একেবারে সাজন গজন মেরে যে বসছিস না, লোককে বোঝাতে চাইছিস আমি বিন্দাস আছি, বিন্দাস। ভাই তোদের মতন বদযাত্রা বিন্দাসই থাকে, বিশ্বাস কর। যারা অন্যের ক্ষতি করে, হ্যাঁ, সেই সব নরকের কীটগুলো বিন্দাসই থাকে। তুই আজকে এতদিন এই যে রুনাদি একদিন বলছিল যে স্যান্ডি হচ্ছে ওর সংসারের খিদমত খাটে, এই বিজনেস ওর বিজনেস না, ও জাস্ট খিদমত খাটে, তোর পেছন ফাইটটা হাতে চলে আসছিল। হ্যাঁ, কি কথা বলে, খিদমত খাটে, ওইটা স্যান্ডির নিজস্ব বিজনেস, ও পরিশ্রম করে, ও পুরো দামে লেবার দেয়, ও এই করে, মাল আনতে যায়, হ্যাঁ, ডেলিভারি করার ওইখানে যায়। আজকে কি বলছিস? রুনাদি যেই কথাটা বলছে সেইটাই ঠিক। ও হচ্ছে ধর্মেশ্বর কুইরা কুটকাচালির মাস্টার, আর আমার বর কুটকাচালি কলি না। কি করে করবে? তোর বর তো সবই তোর সামনে খুললা, বরের সামনে তো ফুটা বেচার কারবার চলে, তাহলে বর তো দেখে আর মজা নেয়, তাহলে ওই বদা বেটা, আমি তো বললাম সব থেকে বদা বেটা হচ্ছে ওইটা, নাম্বার 1 বদা বেটা হচ্ছে ওইটা, যে এইসব নোংরামি ধ্যাষ্টামি দেখার পরেও, হ্যাঁ, দাঁত কালাতে এখনো ক্যামেরার সামনে আসছে
আর দুর্ভাগ্যকার জানিস, দুর্ভাগ্য হচ্ছে ওই দুটো বয়স্ক মানুষের, যেই বয়স্ক মানুষ দুটো মৃত্যু কামনা করছে যারা ওপরে আছে। আর তোর পরিবার তোরই মতন গাটার। না হলে একটা হাঁটুর বয়সী ভাগনা সন্তানের হাতে সিঁদুর পয়রা তার মামি নাচন কদন করতে করতে বাপের বাড়ি গিয়ে সেলিব্রেশন করতে পারে? বলেন তো আপনারা, পারে? সেইখানে গিয়ে রিং সেরিমনি, চেন সেরিমনি, লোকের মারা পয়সায় আজকে স্যান্ডির মুখ বন্ধ করছে কি করে না, টাকা দিয়া, আইফোন দিয়ে স্যান্ডির মুখ বন্ধ করে দিয়েছে। ভাই ও ভিক্ষার বউ ভিক্ষা দিছে, ওরে আইফোনটা ম্যান্ডি আইফোন ভিক্ষা দিছে। তো তুই তো ভাই ওর বউ দিছে, ওর বউ আইফোন গিফট করছে। আর তোর কি হয়েছে? তোর ঘরের পাঠাটা মুখ বন্ধ করে আছে কেন? কিরে জানো আরে, তোর ঘরের পাঠা মুখ বন্ধ করে আছে কেন? সেইটা বল যে তোর ঘরের পাঠাও লকলকে জিভ পেট পর্যন্ত নাইমা গেছে, লোভের লকলকে জিভ, লোকের পয়সা, লোকের পেছন মারা পয়সায় ফুটানকি গিরি মারা, এসির হাওয়া খাওয়া, খাটে ঘুমানো, তারপরে পায়খানা বাথরুম ঝা চকচকে করা, রান্নাঘরে মডিউলার কিচেন করা, আইফোন কেনা, A+ কেনা, এগুলো তুই কার পয়সায় করছিস ভাই? তুইও লোকের ভিক্ষার পয়সায় করছিস। তোর মুরদে না জানোয়ার, হারাবাতে ঘর থেকে উঠে আসছিস। এত নাচিস না, বদলক ভাব, লোকের পয়সায় মারাচ্ছিস, নিজের দৌলতে না, নিজের অকাতে একটা ইট গাথার মুরদ তোর হয় নাই। কি বললাম? নিজের অকাতে একটা ইট গাথার মুরদ তোর হয় নাই। যেগুলো করেছিস পুরো দমে লোকের পেছন মারা পয়সায়, লোকের কাছ থেকে দিনের পর দিন লোক ঠকিয়ে তাদের কাছ থেকে পয়সা নিয়ে যখন মানুষ টাকা চেয়েছে তাদের ব্লক করে দিছিস। তুই এত বড় জানোয়ার, তাহলে তোর ঘরের পাঠাটা মুখ বন্ধ করে আছে কেন? আগে সেইটার উত্তর দে। নেশান ওয়ান্স টু নো, সেইটার উত্তর দে। স্যান্ডি ম্যান্ডিনে নিয়ে কারো মাথা ব্যথা নেই, কারণ ওদের জীবনে নতুন করে কিচ্ছু ঘটার নাই। ওই যে বোঝাতে চাইছিস ম্যান্ডুর লুল্লুরিবাজি এখনো আছে, ম্যান্ডি বাধ্য হয়ে সংসার করে, তো তুইও তো বাধ্য হয়ে সংসার করিস। ম্যান্ডি আর স্যান্ডির মধ্যে মিল নাই, তোরও তোর বরের সঙ্গে মিল নাই। খাপে খাপ পঞ্চুর বাপকে এমনি হয়েছে নাকি? এমনি হয়েছে। তোরও যেরম ক্যারেক্টার ওরও সেরম ক্যারেক্টার, তুইও যেমন ধ্যাসটা ও সেমন ধ্যাসটা। ও 5টা, তুই আরো কয়টা? একটা সামনে আইছে, তারপরে বিয়ার আগে আবার একটা বিবাহিত ছিল, 3টা তো তোরই অলরেডি হয়ে গেছে। তারপরে বান্ধবীর ছেলের সঙ্গে লুল্লুরিবাজি মারার জন্য আই মিস ইউ আই কিস ইউ করছিলিস। তাহলে ও 5টা তুই কোথা থেকে কমসা হইলি ভাই? তুই কোথা দিয়ে কমসা হইলি? আগে বল। ও 5টা, তোরও গণ 5টা কেন, তার বেশি। বিয়ের আগে একটা বিবাহিত পুরুষ বিয়ের আগে, তারপরে বান্ধবীর ছেলে, তারপরে নিজের বর, তারপরে ভাগনা, সারখানা হয়ে গেল। তাহলে তুই কিসে কম আছিস? আরে ভাই, ও ভাইটা মানে ভাই পাতায়া তার সঙ্গে ধ্যাসটামো করছে। আর তুই কি করছিস? নিজের সন্তান ভাগনা, নিজের মামা মামির কিছু হলে ভাগনার মানে 3 দিনের কাজ করতে হয়, সেই ভাগনার সঙ্গে ফুটা বেচাবেচির কীর্তন তুই শুরু করে দিছিস বাড়ির মধ্যে। তারপরে আবার এত তোর চুলকানি, উইরা যাচ্ছিস আর কইরা আসছিস। ভাবা যায় একটা বাচ্চা ছেলে দুটো বংশ পুরো নিবংশ করে ছাইড়া দিল ওই মেয়ে ছেলে। ভাবতে পারেন? ওই লজ, ওই সম্পত্তি সম্পূর্ণটা আমার হাতে থাকবে, ভাগনার কাছে গেলেও থাকবে, মামার কাছে গেলেও থাকবে। কোনো দিক দিয়েই ওর ভাগ আমি ছাড়বো না বংশ বিস্তার করতে দেবো, না ওর কোনো উত্তরাধিকারী আসবে। যা আছে সব লুটে পুটে খাবো। ওই ওপরের দুটোকে সালটে দেবো, উপরের দুটো চলে যাবে,
হ্যাঁ, ওপরের দুটো চলে যাবে আর ওপরটা গিয়ে দখল করব। আর তো ভাগনা তো আমার বগলের তলায় আছে, জায়গা মতন একদম তো গুজে রেখেছি ভাগনাকে। বলবে এই একদম ট্যাপু করবি না, অন্য মেয়ের দিকে তাকাবি না। হ্যাঁ, তাহলে এইসব বদা মেয়ে ছেলের কি বলবেন আপনারা, কি বলবেন? আজকে স্যান্ডি কুইরা ম্যান্ডির ছুকছুকানি আজকে কি বলছে, ম্যান্ডিরে সঙ্গে এই যে রেকর্ডিংটা আসলো, রেকর্ডিংটাও কোথায় গিয়ে করছে? ম্যান্ডির বাড়িতে গিয়ে করছে। ফোনে কথা হয় নাই, ফোনে কথা হয় নাই। ম্যান্ডির বিবাহবার্ষিকীতে ম্যান্ডিকে যখন শাড়ি পরাচ্ছিল দরজা বন্ধ করে, তখন ম্যান্ডির সঙ্গে গল্প করতে করতে জিজ্ঞাসা করছে যে কিরে যদি আসি কি করবি? আর ম্যান্ডি বলেছে পালিয়ে যাব, চলে যাব। তাহলে এটা ফেস টু ফেস কথা হয়েছে। তাহলে ফেস টু ফেস যখন কথাটা হইল, তাহলে প্রশ্ন হচ্ছে সেইটা রেকর্ডিং হইল কি করে? সেই কথাটা রেকর্ডিং হইল কি করে? যদি ফোনে কথা না হয়ে থাকে, ফেস টু ফেস কথা হয়, তাহলে সেটা রেকর্ডিং হইল কি করে? তার মানে ও রেকর্ডিং করছে, ম্যান্ডির সঙ্গে কথা বলা অবস্থায় ওর রেকর্ডিংটা অন ছিল, অন ছিল। তাহলে এই যে এতদিন ধরে পমপম রে গালিগালাজের পর গালিগালাজ, কি না পমপম নোংরা, কোন সাহসে ও রেকর্ডিং অন করে ওইখানে গেছিল? পমপম এই করেছিল, পমপম ওই করেছিল, দিনের পর দিন বইলা গেছে। তা সেই কাজ তো ও করছে। ভাবতে পারেন কতটা খতরনাক? একটা বাড়িতে ঢুকছে নিমন্ত্রিত অতিথি হয়ে, সেখানে সেই মেয়েটার সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের অন্তরঙ্গ গল্প করছে, রেকর্ডিংটা অন করে, যাতে পরবর্তীকালে এইটাকে বেচে ও খেতে পারে। ভাবতে পারেন কতটা নিকৃষ্ট মাইন্ডের। আর এই সব বিষাক্ত জিনিস কিভাবে আজকে ম্যান্ডির বাড়িতে যদি আরও বেশি দিন থাকতো, ও ম্যান্ডির মনটাকে আবার আবার বিষাক্ত করতো, আবার হুলের সঙ্গে সম্পর্ক করানোর জন্য উস্কাতো, এবং হুলের সঙ্গে ও মিডিলে থেকে আবার যোগাযোগ করতো। কারণ হুলের সঙ্গে ও রীতিমতন যোগাযোগ আছে, রীতিমতন যোগাযোগ আছে। আর আজকে ম্যান্ডিরে কি বলতে বসছে? ও ডিডি ডিডি, ওই দিদি বলছে বলে তোর এত জ্বালা, ওই জন্য এত চিরবিরানি, ওই জন্য তোর অমুক, ওই জন্য তোর তমুক। মানে শুইতে পারছে না। ওর বক্তব্য ম্যান্ডি বোধ হয় ওই হুলের সঙ্গে শুইতে পারছে না বললা, আর ওই হুল ওরে এতটা লাফানি ঝাপানি দেখাচ্ছে বলে, বা ওকে এতটা ইন্টারেস্ট দেখাচ্ছে বলে ম্যান্ডির জ্বালা হচ্ছে। ভাই ওইটা তো একটা বৌদিবাজ, একদম যতই থোবড়াটা নিয়ে ইনোসেন্ট ভাব মারাক, ওইটা অ্যাকচুয়ালি বেসিক্যালি একটা বৌদিবাজ ছেলে, বৌদিবাজ পেছন পাকা ছেলে। একটা তোর ঘরে, একটা তোর ঘরে, একটা ওই ঘরে, একটা ওই ঘরে, যেগুলোরে দেখলে না গা গুলানো ছাড়া কিছু হয় না। বুঝতে পারছিস? এরা ইয়ং মেয়ে চোখে দেখতে পায় না, তোদের মতন উড্ডা বুড্ঢা গুলারে সব চোখে দেখতে পায়। হ্যাঁ, 3 বাচ্চার মা, 2 বাচ্চার মা, এদেরকে দেখতে পায়। এদের চুলকানির লেভেল সেই লেভেলের চুলকানি। বুঝতে পারছিস? তা ও এখন কি করে? ম্যান্ডিরে দেখলে তাকায় না। তা দরকার নাই তো, ম্যান্ডির থেকে যা পাওয়ার প্রয়োজন ছিল ওর পাওয়া কমপ্লিট, ওর পাওয়া কমপ্লিট। তাই ম্যান্ডির সঙ্গে আর কোনো প্রয়োজন নাই, তাই জন্যই তাকায় না, তাই জন্যই তাকায় না। আর এইসব ছেলেরা দেখ, এই যে কি নাকি চাকরি পেয়ে গেছে, কিন্তু মুরদ দেখ, মুরদ দেখ, চাকরি পাওয়ার পরে আবার হ্যাঁ ওর সেই পুরানো কাসন্দির সেই পুরানো গল্প সম্পর্ক সেগুলোরে বেছে বেছে ওকে কি করতে হচ্ছে? টাইটেলে ক্লিকবেট খেলতে হচ্ছে, থাম্বনেলে ক্লিকবেট খেলে খেলে ওর ভিউজ গেইন করতে হচ্ছে। আর যাতে সমালোচনাটা একদম সেই উপরে তুঙ্গে ওঠে, সেই জন্য তোর মতন বদা বেটিরে পাশে রাখছে। ডিডি ডিডি আর ডিডি আর ডিডি আর ডিডি করতে করতে, কারণ তুই জানে ওই বদা বেটা ভালো করে জানে যে ও যদি তোরে নিয়ে ডিডি ডিডি মারায় তাইলে ওর চ্যানেলটা দাঁড়াইবে। বুঝতে পারছিস? সেই কারণের জন্য তোরে তোরে আবার এখানে ইউজ করে ওর চ্যানেলটা গ্রো করছে, ওর চ্যানেলটা গ্রো করছে। আর তুই কি করছিস? তুই ভাবছিস ওরে নিয়ে যত আমি লাফাবো ঝাপাবো ম্যান্ডুরানি তত জ্বলবে, ম্যান্ডুরানি তত জ্বলবে। যদি ম্যান্ডুরানি সেটা করে তাহলে ম্যান্ডুরানি আবার মহা ভুল করবে, আবার মহা ভুল করবে। বুঝতে পারছিস? তোরে এইটা নিয়ে মাথা ঘামাইতে হবে না। ওর স্বামীর আছে,
ওর পরিবারের, ওর ননদের চরিত্র খারাপ, ওর কাকি শাশুড়ির চরিত্র খারাপ, ওর শাশুড়ি বিড়ি খায়, ওর মা নোংরা চরিত্রের। ভাই তাদের নিয়ে তো গদাগদি তুই করছিলিস, গদাগদি তো তুই করছিলিস, আমরা তো করতে যাই নাই। হ্যাঁ, তখন মনে হয় নাই যে ওর ননদের চরিত্র খারাপ, ওর শাশুড়ি বিড়ি খায়, ওর মা চরিত্রহীন, মনে হয় নাই? তখন তো বাবা, ওরে বাবা, নিপা কাকিমা নিজে ভুইলা গেছে, তোর আদিক্ষেতা রেখা উনি নিজে ভুইলা গেছে। ওরে বাবা, সেই লেভেলের আদিক্ষেতা। তখন মনে হয় নাই ওর বাথরুমে ঢোকা যায় না, ওর বাথরুমে দুর্গন্ধ, দম বন্ধ করে ঢুকতে হয়, ফ্রেশনারেও কাজ হয় না, মনে হয় নাই? হ্যাঁ, ওরে বাবা, একেবারে রানাঘাট থেকে, মানে ওই তোর বাড়ির থেকে একদম একদম, হ্যাঁ, পুরো একেবারে সেই গিফট নিয়ে, কিসের গিফট, ওই যে বাটি ঘটি নিয়ে গেলি, হ্যাঁ, গিফট মারাইতে তখন মনে হয় নাই? ও লাত খাওয়ার পরে মনে হয়েছে যে ওর বাথরুমটা হচ্ছে মানে গাটার, ও ম্যান্ডি হচ্ছে গাটার, ম্যান্ডি গিদর, তুই জানতিস না? ম্যান্ডি গিদর তুই জানতিস না? পুরা হোয়াইট জানে তো। তোর চোখ কোথায় তুলে রাখছিলি? জানো রে, চোখ কোথায় তুলে রাখছিলিস? চোখটা কোথায় ঢুকায় রাখছিলিস? কোন জায়গায় গুজ্জা রাখছিলিস চোখটা? দেখতে পাস নাই? পুরা হোয়াইটি যেটা দেখতে পায় তুই দেখতে পাস না? হ্যাঁ, যখন তোরে মারু লাত মারলো তখন মারু গিদর, যখন ম্যান্ডু তোরে লাত মারলো তখন ম্যান্ডু গিদর। ম্যান্ডু কি করছে না, ম্যান্ডু আমরা সবাই জানি ম্যান্ডু অপরিষ্কার, ম্যান্ডু মাছ মাংস ঠিক করে ধোয় না, অপরিষ্কারভাবে রান্না করে। তো তার বাড়িতে গিয়ে তো লাল লাল ঝোল খায় আইসা কইছিস বাবা মাংসটা না সেই লেভেলের হয়েছিল, বাবা দারুণ করেছিল, খাসির মাংস তো দারুণ করেছিল, তার সঙ্গে আবার ওর নাম কি বলে হাঁসের মাংস হয়েছে, আমরা গেলাম না। আরে বাবা, জীবনে প্রথমবার হ্যাপি হ্যাপি হ্যাপি। হ্যাঁ, মারাচ্ছিলিস না, হেভি মারাচ্ছিলিস না লেংটিশ্বরী? জানোয়ার লেংটি মারাচ্ছিলিস না তখন মনে হয় নাই যে ওই খাসির মাংসটা ইস নোংরাভাবে রান্না করছে, ওই না হাঁসের মাংসটা নোংরাভাবে রান্না করছে ম্যান্ডু তো গিদর। ও তখন মনে হয় না, তখন চারটা পুইটটা বদা বদা বেটি গিলছিস, হ্যাপি হয়েছে জীবনে প্রথমবার আমরা কি করছি, হাঁসের মাংস খাইছি। বাবার জন্মে খাই না, লোকের ভিক্ষার পয়সায় ফুটানকিগিরি মারি, তারপরে কই আমি বদলোক। আমি কবে বদলোক হয়েছি? না লোকের পেছন মেরেছি, যাবে বদলোক হয়েছি তবে, তাই না? বদা বেটি কথা করে, চল ফট নির্লজ্জ, মানে দুই কান কাটা কুত্তি, পুরো লাজ নাই লজ্জা নাই, সমাজের মাঝখান থেকে দুই কান কাইটটা জামা কাপড় তুইলা, হ্যাঁ, ঘুরা বেড়াচ্ছে অসভ্য নোংরা মেয়ে ছেলে। তারপরে আবার বরের এখানে ফিরিস্তি গাইতে বসে, বর পিটা চামড়া গুটা দেয়, সেইগুলারে কি করে ছবি তুললে পয়েন্ট আউট করে লোকরা ভিডিওতে পাঠায়, দেখ আমারে মরছে। তোর ওইখানে মারলে হবে না, তোর এইখানে মাইরা কিছু হবে না, তোর জায়গা মতন একদম পয়েন্টে মারতে হবে, পয়েন্টে মাইর, জয়েন্টে ব্যথা। বুঝতে পারলি? এইটা তোর ওষুধ, তোর একটাই ওষুধ, বাইনট, রাম বাইনট। আমাদের মুখের মাধ্যমে বাইনট দিয়ে তোর কিচ্ছু হবে না। তুই কান কাটা কুত্তি, দুই কান কাটা নিলজ্জ। তোরা দেখলে মহিলারা লজ্জা পায়, তোর কাণ্ড কারখানা দেখলে আমরা লজ্জা পাই, যাদের ঘরে সন্তানাদি আছে না তারা তোরে দেখলে থু, তোর মতন বিষাক্ত জিনিসের সকালবেলা উঠে যেন কারো মুখ দর্শন করতে না হয়। নির্লজ্জ ছোট লোক কোথাকারে, চল ফট ফালতু।